নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডাইরেক্টর। অনেক দিন ধরে আমাদের প্রোগ্রামটা দেখছেন আপনারা, সবাইকে ধন্যবাদ জানাই। আর সবাইকে আবার একটা শুভেচ্ছাও জানাই, কেন কি আগামী দিন আমাদের খুব বড় একটা পুজো আসছে, খুব ফেস্টিভ্যাল আসে। আর যখনই আমাদের একটা লাইফের মধ্যে কিছু একটা সুখবর আসে, তাহলে কিন্তু একটা না মিষ্টি খাওয়া দাওয়ার এসব যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমাদের ফেস্টিভ্যালের সাথে সাথে আমাদের খাওয়া দাওয়ার একটা মানে ওটাও একটা ফেস্টিভ হয়ে আছে, জানা ফেস্টিভ্যাল হচ্ছে, আর খাওয়া দাওয়া ঠিক মতন যদি না হয় তাহলে মনটা তেমনই কোনো ভালো লাগবে না। তো ওই মনটা ভালো রাখার জন্যে বা আমাদের শরীরটা ভালো রাখার জন্যে বা মন মেজাজটাই সব কিছুই ভালো রাখার জন্যে দরকার আছে কিছুটা মিষ্টি মুখ করা, কিছুটা ভালো করে খাওয়া। কিন্তু আজকে যারা গ্যাস্ট্রাইটিস সমস্যা, যারা অম্বলের সমস্যা, যারা লিভারের সমস্যা দিয়ে ভুগছেন, তারা কিন্তু এই জায়গা থেকে ওরা একটু পিছিয়ে যাচ্ছে। যে সবাই মুখ মিষ্টি হচ্ছে, কিন্তু আমরা ঠিক মতন মনে মতন করতে পারছি না। কেন কি একটা সময় এত বেশি খাওয়া হয়ে গেছে বা এত কিছু অত্যাচার হয়ে গেছে, তার জন্য আজকে আমার ভালো জিনিস খাওয়া ওই অনুভূতি আমরাই করতে পারছি না। তো তার জন্য কি করা উচিত? এই রোদ নিয়ে কি আমরা সারা জীবনই থাকবো, বা প্রত্যেকটা বছরই আমরা এটাই ভাববো যে আরে সামনে বছর আমি ভালো হয়ে যাব? কিন্তু বাড়িতে বসে যদি আপনি ভাবছেন যে ভালো হয়ে যাবেন, তাহলে অবশ্যই হবেন না। এর জন্য অবশ্যই আপনাকে একটু আসতে হবে। আমাদের চেম্বার আছে, অনেক জায়গায় চেম্বার আছে, তো সব কিছুই বলবো। কিন্তু আগে যেটা আপনাকে বলে দিচ্ছি, আজকে আমরা একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, এখানে দেখবেন একটা হেল্পলাইন নাম্বার যাচ্ছে, প্লাস সাথে সাথে একটা সরাসরি কথা বলি বলে একটা নাম্বার যাচ্ছে। এই নাম্বারে কিন্তু আপনি ফোন করলে আজকে সরাসরি যে কোনো বিষয় নিয়ে, শুধু যা খাওয়া দাওয়ারই না, ফেস্টিভ্যাল আসলে অনেক দৌড়ঝাঁপও তুলতে হয়। তো আমার যদি হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা দিয়ে আমরা ভুগছি, বা যদি কন্টিনিউয়াসলি আপনার ওই পেটের সমস্যা দিয়ে রয়েছে, বা ফেয়ারনেসে যদি আমি আসি, বা আমার চুল উঠে যাচ্ছে, অনেক যে কোনো বিষয় নিয়ে যে কোনো আপনার চর্চা করার জন্য কিন্তু আপনি সরাসরি ফোন করে আজকে আমার সাথে এখানে লাইভ ফোন অনুষ্ঠানে আপনি ফোন করতে পারেন। আপনার যে কোনো সমস্যা হোক, আমি এখানে বসে আপনাকে সমাধান করা সাহায্য করব। প্লাস এমনি কী করে আপনি ভালো থাকতে পারেন, কী কী প্রিকশন নিতে হবে, এসব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে আজকে কিন্তু মেন সাবজেক্ট আসে, যে কোনো দিনই আমরা প্রোগ্রাম স্টার্ট করি তার সাথে পিছনে একটা সাবজেক্ট থাকে। তো আজকে যেটা মেন সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ফ্যাটি লিভার। অনেক পেশেন্ট রয়েছেন, অনেক কম বয়সে রয়েছেন, অনেক বেশি বয়সেও রয়েছেন, অনেক মহিলাদের অনেক পুরুষদের এই প্রবলেমটা কমন হয়ে গেছে, ফ্যাটি লিভার। আর এখানে আপনারা কিন্তু ভেবে নিয়েছেন যে ফ্যাটি লিভার জীবনে ভালো হবে না, ও সারা জীবন একটা গ্যাসে বড়ি খেয়ে যাবেন। কিন্তু আপনাকে আমি বুঝিয়ে দিই যে গ্যাসে বড়ি খেলে ফ্যাটি লিভার তো ভালো হবেই না, সাথে সাথে কিন্তু গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 4, আর তারপরে সিরোসিস অফ লিভার। তো লিভার খারাপ, লিভারে ক্যান্সারের দিকেও যেতে পারেন। তো আপনি যেটা ভাবছেন যে সকালে উঠে একটা মুঠো মুঠো ট্যাবলেট খেয়ে আমি যদি প্রবলেমটাকে সাপ্রেস করে রাখি, রোগ কোনোদিন সাপ্রেস হয় না। রোজ যত পুরনো হবে তত বেশি অ্যাকশনে এটা বাড়বে। তো আজকে আপনি যেটা ভাবছেন আমি 2 টাকার দামে বা 5 টাকার দামে একটা বড়ি খেয়ে ভালো হয়ে যাচ্ছি, ওটা অবশ্যই আপনি কোনোদিনই ভালো থাকবেন না। ধীরে ধীরে তার একটা ব্যাড ইফেক্টটা আপনার শরীরের মধ্যে আসবেই। তো দরকার কি রয়েছে? চিকিৎসা করা, রুট ট্রিটমেন্ট করা। আমি বারবার বলি, আমাদের সিমটমস হাজারের হতে পারে। সকালে উঠছি একটা বমিটিং টেন্ডেন্সি পাচ্ছি, সকালে উঠছি গলা জ্বালা, বুক জ্বালা হচ্ছে, কোনো খাবার দেখলেই বমি বমি ভাব আসছে, পায়খানাটা পরিষ্কার হচ্ছে না, হবার পর মনে হবে আরও একটু হলে ভালো হবে, পায়খানা যাচ্ছেন কিন্তু কোদ মেরে পায়খানা করতে হচ্ছে। তো এই ধরনের প্রবলেমগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি ভুগছেন, আর আপনি ভাবছেন যে আমি একটা সাময়িক একটা ট্যাবলেট বা সাময়িক বাড়িতে বসে যদি কিছু করে ভালো হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই হবেন না। আর এবং এটা যত পুরনো হবে ততই কিন্তু আপনার শরীরের মধ্যে কষ্ট বাড়িয়ে দেবে। তো আজকে চলুন এই প্রোগ্রামটা স্টার্ট করি এই নিয়েই। তো সবাইকে আবার বলে দিই, এটা একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান। অবশ্যই আপনি দেখবেন যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই স্ক্রিনে নাম্বারে যদি আপনি ফোন করা যায়, তাহলে কিন্তু সব রকমই কথা, সব রকমই প্রশ্ন, আপনার আদার্সও কোনো রোগ নিয়ে যদি প্রশ্ন থাকে কিন্তু আপনি এখানে ফোন করে কথা বলতে পারেন। তো যেটা পেশেন্ট অনেক দিন ধরে এই ধরনের সমস্যাগুলো ভুগছেন, তাহলে কি করবেন? সারা জীবন কি এই সমস্যাটা এইভাবেই আপনি থাকবেন, না এটা চিকিৎসা করবেন? এবং চিকিৎসাটা কিভাবে করবেন?
একটা হলো আমার অ্যাসিড হচ্ছে, আমি দোকানে গিয়ে একটা অ্যান্টাসিড খেয়ে নিলাম, কিন্তু ওটা দিয়ে কী হবে 2 ঘন্টা বা 6 ঘন্টা আপনি ভালো থাকবেন, আফটার দ্যাট সেম প্রবলেম আপনার আসবে। তো এটা আপনার সলিউশন হলো না। একটা আপনার গ্যাস্ট্রাইটিস সমস্যা হচ্ছে, পেট ফুলে গেছে, হজম হচ্ছে না, আপনি একটা বড়ি খেয়ে নিলেন আর দেখলেন ভালো হয়ে গেছে, তারপরে আবার পরের দিন সেম কেস। তো এটা আপনার রুট ট্রিটমেন্ট হলো না। তো রুট ধরতে হবে যে আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে কেন। পেশেন্ট এটাই জানে না যে গ্যাস্ট্রাইটিস, অনেক পেশেন্ট এটা ভাবে যে আমি অনেক বিরিয়ানি খেয়েছি বা আমি অনেক তেল মশলা বেশি খেয়েছি তার জন্য আমার হয়ে গেছে, একদমই না। একটা এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস হয়, একটা ইরোসিভ গ্যাস্ট্রাইটিস হয়। তো একটা হলো যেটা আপনার খেয়ে গ্যাস হয়েছে, কিন্তু একটা কিছু কিছু পেশেন্ট আপনি এটাও পাবেন যা আপনারা কোনো দিনই ঝাল মশলা বাইরের জাঙ্ক ফুড কিছু খাওয়ালেন না, কিন্তু আজকে আপনার গ্যাস্ট্রাইটিসে সব থেকে বেশি সমস্যা রয়েছে। কারণটা কি আছে জানুন? ইরোসিভ গ্যাস্ট্রাইটিসে ম্যাক্সিমাম পেশেন্টের কারণ থাকে যখন আপনার পেটে খিদা ছিল কিন্তু আপনি না খেয়ে সারাদিনটা কাটিয়ে দিলেন, ডিউ টু ওয়ার্কলোড বা অন্য অন্য যে কোনো সমস্যাই হতে পারে। আপনি কাজে প্রেশারের মধ্যে বা আপনার ছেলে মেয়ে পিছনে এত বেশি আপনি ব্যস্ততা হয়ে গেছেন, তার জন্য আপনার খাওয়া দাওয়ার ঠিকঠাক হলো না। যেটা দরকারের সময় রুটি খাওয়ার টাইম রুটি খাওয়া হলো না, টিফিন খাওয়ার টাইম টিফিন খাওয়া হলো না, তার জন্য আপনার ইরোসিভ গ্যাস্ট্রাইটিস হয়ে গেছে। আজকে আপনার না খেয়ে বেশি গ্যাস হয়ে গেছে, তার জন্য আপনার কি হচ্ছে, পেটে জ্বালা বলছে, খিদা ইচ্ছা হচ্ছে না, মনে হবে আমি অনেক কিছু খাবো, কিন্তু যখনই থালা আপনার সামনে আসছে আপনি দুগাল মুখে দিয়ে তারপরে কিন্তু আপনি আর খেতে পাচ্ছেন না। তো এটা হচ্ছে আপনার ইরোসিভ অফ গ্যাস্ট্রাইটিস। তো এখানে আপনাকে বুঝতে হবে আপনি কি করছেন, একটা গ্যাসে বড়ি নিচ্ছেন আর খেয়ে নিচ্ছেন, ভাবছেন এটা ভালো, কিন্তু এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস আর ইরোসিভ গ্যাস্ট্রাইটিস দুটোই আলাদা। এন্ট্রাল গ্যাস্ট্রাইটিসের মধ্যে কি হয়, আপনারা একটা সময় খুব বেশি জাঙ্ক ফুড খেয়েছেন, খুব বেশি খাওয়া দাওয়ার উল্টোপাল্টা হয়েছে, তার জন্য এন্ট্রাল হয়েছে। আর একটা কি হলো ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। তো দুটো ডিফারেন্স আছে, এই দুটো ডিফারেন্সে যারা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু কোনোদিনই আপনি ভালো বুঝতে পারবেন না। তো আপনার এই দুটো ডিফারেন্সটাতে বুঝতে হবে, দুটো ডিফারেন্সটাতে যদি বুঝেন তবে আপনার ট্রিটমেন্ট হবে। কিন্তু আপনি কি করছেন, ওই যা একটা বড়ি খাচ্ছেন ভালো হয়ে যাচ্ছেন, একটা বড়ি খাচ্ছেন আপনি দেখছেন এটা আমার আজকে কমে যায় কিন্তু কালকে আবার হচ্ছে। তো এই জিনিসটা আপনার করা একদমই ভুল। কেন? এটাও আপনার লিভার আরো বেশি দোষ দিচ্ছে। তো আপনাকে এটা দেখতে হবে যে কোনটা দিয়ে আমি সুরাহা পাবো, কোনটা দিয়ে আমি এই রোগ থেকে মুক্তি পাবো। আজকে যে কোনো রোগই হলো, যদি আমার সারা জীবন ওষুধই খেতে হয় তাহলে তো এটা আমার সলিউশন কোনোদিনই হলো না। তো সলিউশন কখন হবে, যখন আপনার এই প্রবলেমটাকে কন্টিনিউয়াসলি যেন না করতে হয়। কন্টিনিউয়াসলি যদি আপনি ওষুধ খাচ্ছেন তাহলে কিন্তু আপনার প্রবলেম কোনোদিনই সলভ হবে না। আপনাকে এটা হবে যে আমি 3 মাসে একটা কোর্স করি, আমি 4 মাসে একটা কোর্স করি, আমি 4 সপ্তাহে একটা কোর্স করি, তাহলে আমি ভালো হই। তো যেখানেই আপনার প্রবলেমটা রয়েছে, যেই ডাক্তারবাবু আপনি দেখাচ্ছেন, যে কোনো আশেপাশে আপনি ডাক্তারবাবুকে আপনি দেখাচ্ছেন, আগে বলুন আমার আগে রিপোর্ট করবেন। যে কোনো রোগ আপনার কিওর করার জন্য দরকার আছে প্রপার ডায়াগনোসিস। আমার সুগার আছে বা না আছে, আমার মাথা ঘুরছে আর আমি বড়ি খেয়ে নিচ্ছি, আরে সুগার আছে তবে মাথা ঘুরছে না সুগার ফল্ট হয়েছে তার জন্য মাথা ঘুরছে? তো এটা তো আপনাকে ডায়াগনোসিস করতে হবে। তো আপনার যে গ্যাসটা রয়েছে সেটা ইরোসিভ আছে না এন্ট্রাল আছে, সেটা তো আপনাকে আগে দেখতে হবে যে কোন গ্যাসের জন্য আমার কোন প্রবলেমটা হচ্ছে। তো রোগ আগে ডায়াগনোসিস করতে হবে, আফটার ডায়াগনোসিস তারপরে আমরা ট্রিটমেন্টে আসবো। যখন আমরা রোগই জানবো না যে আমার হয়েছে কি, কেন যে এই রোগ আমার শরীরের মধ্যে ঢুকেছে, তার জন্য আমরা শুধু ওই মুঠো মুঠো ওষুধ খেয়ে নেবো, তাহলে সারা জীবন ওষুধই খান। আর আপনার আশেপাশে যত লোক আছে আপনি দেখবেন ওই পেশেন্টটা প্রথম শুধু গ্যাসে বড়ি খায়, আফটার 2 বছর 4 বছর 5 বছর পর একটা বড়ির সাথে একটা বড়ি আবার স্টার্ট হয়। এবার আমরা ফোন নিতে স্টার্ট করলাম, প্রথম একটা বন্ধু চলে এসছে, তাকে স্বাগত জানাই। নমস্কার, কে বলছেন আর কোথায় দিয়ে বলছেন? হ্যালো হ্যালো, আমি কেনরে বলছি। হ্যাঁ, আপনার নাম বলবেন। পেশেন্টের নাম বলুন, আপনার মায়ের নাম বলবেন আর কোথায় দিয়ে বলছেন সেটা বলবেন। আচ্ছা, আর বাড়ি কোথায়? ট্যাংরা। আর আপনার মায়ের বয়স কত হবে?
শুনতে পাচ্ছেন? আপনার পেশেন্টে বয়স বলবেন। আপনি ফোনে শুনুন, ফোনে কথা বলুন। যদি আপনি টিভিতে শুনবেন তাহলে কিন্তু কোনো কথাই বুঝতে পারবেন না, আমরা লাইন কাটতে বাধ্য হব। হ্যাঁ, তাহলে আপনার মায়ের বয়স বলবেন। মায়ের প্রেশার আছে, সুগার আছে, কিডনির সমস্যা আছে। মায়ের বয়স কত আছে? আপনার নেটওয়ার্কটা প্রবলেম করছে, ক্লিয়ার কোনো ভয়েস আপনার কিন্তু আসছে না। আপনি একটু টিভি একটু দূরে চলে আসুন। টিভি কাছে থাকলে নেটওয়ার্কে প্রবলেম করে। সরি, আমরা লাইন কাটতে বাধ্য হলাম। যদি আপনি আবার ট্রাই করতে চান তাহলে ট্রাই করতে পারেন, কিন্তু সবাইকে বলে রাখি যারাই ফোন করবে একটু টিভি পর্দা থেকে দূরে চলে আসবেন। কেন কি টিভি পর্দার সামনে যদি আপনি কথা বলবেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কে ফ্লাকচুয়েশন হবে, তার জন্য আমরা আপনার কোনো ভয়েস পাবো না আর ঠিক মতন আমরা উত্তর দিতে পারবো না। আবার একটা সেকেন্ড বন্ধু চলে এসছে, তাকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ বলুন। আপনাকে আমি যেটা বললাম, আপনার মায়ের বয়স কত আর কি সমস্যা রয়েছে ওটা বলুন। আচ্ছা, কি সমস্যা রয়েছে বলুন। এখন কি কোনো চিকিৎসা চলছে ওনার? আচ্ছা, চিকিৎসার মধ্যে কি বলছে, কতদিন ওষুধ খেতে হবে তাহলে কি ভালো হয়ে যাবে, কিছু বলেছে? কোনোদিন বলবে না। কেন কি আপনি মডার্ন ট্রিটমেন্টে আছেন। দেখুন, আপনি যদি মায়ের আপনার পুরনো হিস্ট্রি যদি জানা আছে, মা শুধু প্রেসারে ওষুধ খেত, প্রেসারে ওষুধ খেতে খেতে ওনার সুগার হয়ে গেল, আর প্রেসার সুগার হয়ে যাওয়ার পর ওনার কিডনি ইফেক্টেড হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, 2 বার ইনসুলিন নিচ্ছেন। তো দেখুন, যদি আপনি মাকে ভালোবাসেন আর ওনাকে যদি চাইছেন যে ইনসুলিন ইমিডিয়েটলি বন্ধ করতে হয়, তাহলে আপনি টেমগ্রাথিতে যেটা চেম্বার আমাদের পাশাপাশি পড়বে সেই চেম্বারে একবার মাকে আপনি নিয়ে আসুন। আপনাকে আমি কথা দিচ্ছি, প্রথম দিন যেই দিন মা আসবে উইথিন 15 ডেজ আমরা ইনসুলিনটাকে আদে বন্ধ করে দেব। আফটার ইনসুলিন বন্ধ হয়ে যাওয়ার পর ওনার যেইভাবে আমরা খাওয়া দাওয়ার নির্দেশ দেব, যেইভাবে আমরা মেডিসিন দেব, সেই হিসাবে যদি উনি 2 থেকে 3 মাস কন্টিনিউ চলে তাহলে কিন্তু ওনার যত মডার্ন মেডিসিন আছে সব বন্ধ হয়ে যাবে। আর আমরা একটা কোর্স দিয়ে দেব যে এতদিন ট্রিটমেন্ট করলে মায়ের কিডনিটা ক্রিয়েটিনাইন লেভেলটা আপনি দেখবেন নর্মালে চলে আসবে। তো যদি আপনি আয়ুর্বেদে আসবেন, আপনার কোনো ডায়ালিসিসের দিকে যেতে হবে না, কোনোদিন ইনসুলিন নিতে হবে না, কিন্তু আপনাকে যেইভাবে নির্দেশ দেব সেইভাবে নির্দেশ আপনাকে ফলো আপ করতে হবে। তো দেখুন, দুটো নাম্বার যাচ্ছে, একটা 9903595252 আর একটা নাম্বার যাচ্ছে 9903795252। এই দুটো নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে ফোন করুন, আপনার মায়ের নাম দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কোন চেম্বারে আমাকে তাড়াতাড়ি পাওয়া যাবে সেই চেম্বারে বুকিং করিয়ে নিন। কেন? আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বাবা না কোমর থেকে হাঁটুগুলো ব্যথা। কোমর থেকে হাঁটু ব্যথা, তাহলে আগে কোমরে এক্সরেটা করাও, ঠিক আছে? হয়তো লাম্বার স্পাইনে কোনোদিন চোট লেগে গেছে, ওই জন্য কি হয়, ওই যে ওখান দিয়ে সাইটিকা নার্ভটা যায়, ওটাই ধীরে ধীরে আমাদের হাঁটুগুলো আর পায়েগুলো অবশ হয়ে যায় বা পাগুলো ঝিঁঝি ধরে। তো এই জন্য আগে কোমরে এক্সরে করে একসাথেই মা আর বাবাকে দুজনকে নিয়ে আসো, কেমন? ঠিক আছে। আমরা যেটা বারবার আপনাদেরকে এটাই শেখাই যে আপনার রোগ হয়ে যাবার পর আগে রোগটাকে ডায়াগনোসিস করুন। আপনার ওই যে বললাম, এখন উনি বললেন আমার বাবা যে আছে হাঁটুও সমস্যা আছে এবং কোমরও সমস্যা, কিন্তু দেখুন দুটো রোগ আছে, হাঁটু আর কোমর। এবার পেশেন্ট কি হয় না, বেশিরভাগ ভাবে না আগে তো হাঁটি, তো হাঁটুটা আমাকে ভালো রাখতে হবে। কিন্তু যাদের হাঁটু আর কোমর দুটো প্রবলেম হয় তাদের কিন্তু স্টার্টিং রেঞ্জ কি হয়, কোমর। তো রুট কোথায় পাওয়া গেল, আমার কোমরে। তো আগে আমাদেরকে যে চিকিৎসাটা করতে হবে সেটা কোমরের চিকিৎসা করতে হবে। যদি আমরা কোমরের চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু হাঁটু অটোমেটিকলি ভালো হয়ে যাবে। হ্যাঁ, আবার কে আছেন বলুন। আচ্ছা, হ্যাঁ বলুন, কি বলছেন? পেশেন্ট কি আপনি? আচ্ছা, বয়স বলবেন? কত বয়স বললেন? 40। কি সমস্যা আছে বলুন।
ফ্যাট হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম না, আবার একবার বলবেন। ফ্যাট হয়ে যাচ্ছে। ফ্যাট হয়ে যাচ্ছে, ওবেসিটি। আর ওবেসিটি হচ্ছে যে কোনো রোগটাকে নিমন্ত্রণ দেওয়া, ঠিক আছে? ওবেসিটি নিজে একটা ডিজিজ না, কিন্তু অনেক কিছু ডিজিজ নিয়ে আসে। ওবেসিটি হয় কেন? দেখবেন আপনার আশেপাশে লোক অনেক বেশি খাচ্ছে, কিন্তু তারা কিন্তু ফ্যাট হচ্ছে না। আপনার হয়তো আপনি খাওয়া দাওয়ার অনেক কন্ট্রোলে আছে, কিন্তু তারপরেও ফ্যাট হয়ে যাচ্ছে কেন? আপনার যেরকম ডাইজেস্টিভ জুস আছে সেটা কিন্তু প্যানক্রিয়াটিক এনজাইমসটাতে দিতে পারেন না, তার জন্য কিন্তু বডি এক্সেসিভ মোটা হয়ে যায়। তো তার জন্য দেখবেন আপনাকে কিছু প্যানক্রিয়াটিক আপনাকে চিকিৎসা করতে হবে। যদি আপনি হজম এনজাইমস আর প্যানক্রিয়াস এটা যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু ওবেসিটি আপনার ঠিক হয়ে যাবে। আর না হলে কি হবে, প্যানক্রিয়াস ইফেক্ট হলে সুগারের দিকে আপনি টার্ন নিতে পারেন। তো যেহেতু বীরহাটা বাড়ি আছে, বীরহাটা থেকে আপনি কাছাকাছি যেটা আপনি বর্ধমানেও পেয়ে যাবেন আমাকে। তো দেখবেন এই যে দুটো নাম্বার যাচ্ছে 9903595252 আর 9903795252, এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করুন, চেষ্টা করুন যত তাড়াতাড়ি আপনি অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যান। কেমন? নমস্কার। নমস্কার। তো দেখুন, যে কোনো রোগের সাথে লড়ার আর রোগের সাথে উইথাউট টেনশন কি করে ওই রোগটাকে আমরা ভালো করি। কেন কি একটা কথা আছে, প্রিকশন ইজ বেটার দেন কিওর। তো প্রিকশন নিয়ে যদি আমরা ওই রোগটাকে কিওর করতে পারি, ওটা ভালো আছে না সারা জীবন আমি ওই মুঠে মুঠে ওষুধ খাবো। তো যদি কোনো পেশেন্টের কিছু খাবার আমরা ডায়েট করি, যেরকম দেখুন লিভার ফাংশনের মধ্যে আমরা বলি একটু তেল মশলা যেন কম খাবেন, ময়দা জাতীয় রিফাইনারি আইটেম কম খাবেন, রিফাইন্ড অয়েল আছে, রিফাইন্ড চিনি আছে, তো এই ধরনের জিনিস। তো এটা হচ্ছে প্রিকশন। যদি আমি প্রিকশন নেবার সাথে আমি যদি রোগটাতে হারিয়ে ফেলি, মানে রোগগুলো আমরা ঠিক করে নিই, তাহলে কিন্তু এটা বেটার আছে না সারা জীবন ওই একটা ওষুধ খাবো। এই জন্য বলা হয় প্রিকশন নেবেন। আপনারা অনেক পেশেন্ট এইরকম আছে যে স্যার আমি ওষুধ খেয়ে নেব, কিন্তু এই যা বলবেন এটা করো ওটা করো আমার থেকে আর হতে হবে, তাহলে সারা জীবন ওষুধ খাও। আমার কি আছে, সারা জীবন আপনি ওষুধ খান তাহলেই তো ফার্মা কোম্পানি চলবে না। তো যদি আপনাদের একটু চেঞ্জ হবেন যে না আমি যদি একটা রোগ হয়েছে আর তার জন্য যদি আমাকে আলুও 6 মাস বাদ দিতে হয়, আরে সারা জীবন কোনোদিন বাদ দিতে হয় না, এটা আপনাদের ভুল। যদি আপনি গ্যাস্ট্রাইটিসের রোগী আছে, আপনাকে যদি বলা হচ্ছে তেল মশলা হবেন না, সেটা কতদিন, যতদিন আপনার রিপোর্ট নর্মাল হচ্ছে না। রিপোর্ট নর্মাল হয়ে যাওয়ার পর আপনি সবই খেতে পারেন, যে কোনো একটা লিমিটেশনই থাকে। ওটা তো আপনার আগেও ছিল, এখনো থাকবে, আর সারা জীবনই থাকবে। তো লিমিটেশনে থাকলে সারা জীবন ভালো জিনিস খেতে পারবেন। লিমিটে বাইরে গেলে আপনি যে কোনো জিনিসই নর্মাল ডাল ভাত রুটিও আপনাকে ফুড পাইপ দিয়ে খেতে হবে। এমনি আপনি আশেপাশে হসপিটালে যাবেন, অনেক পেশেন্ট এরকমই পাবেন যা ঠিক মতন জলও খেতে পারছে না, তাতে ফুড পাইপ দিয়ে জল খাওয়ানো হচ্ছে, ফুড পাইপ দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। তো যদি নিজেকে সুস্থ দেখতে চান, সুস্থ রাখতে চান, কেন মৃত্যু তো সবারই আছে। আজকে মানে এখানে পৃথিবীতে এমনি কেউ লোক আছে যা মরবে না, বড় বড় ডাক্তারও মরে যাবে, ঠিক আছে, সবারই মৃত্যু আছে। কিন্তু সুস্থ হয়ে মরা আর একটা বেডে বিছানার মধ্যে আমরা পায়খানা করছি, ফুড পাইপ দিয়ে আমরা খাবার করছি, এইরকম তো কেউ চায় না যে আমার লাস্ট এই গতিটা হয়। তো যদি লাস্ট গতিটা ভালো দেখতে চান তাহলে আপনাকে অনেক কিছু প্রিকশন রাখতে হয়, আমাদেরও প্রিকশন রাখতে হয়। আজকে আমরাও হাজারের চেম্বারে যাই, হাজারের জায়গায় যাই, কিন্তু এটা না যে যেখানে যেটাই পাবো সেটা খেয়ে নেব। তো সব কিছু একটা লিমিটেশন আছে, আর মানুষ এটা ভাবে যে আমাকে লাইফস্টাইল ভালো রাখার জন্য অনেক কিছু চেঞ্জ করতে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমার কিডনির প্রবলেম। কিডনি। আপনার নাম বলুন, আপনার বয়স বলুন, আর কোথায় দিয়ে বলছেন সেটা বলুন। আমার নাম হলো তুষারধারা, বয়স হলো 56 বছর। আর বাড়ি কোথায়? গোয়ালপাড়া, আর শান্তিপুর। আর আপনার কিডনিতে কি সমস্যা রয়েছে? কিডনি তো অনেক কিছু সমস্যা হয়, কিডনিতে কি সমস্যা রয়েছে? কিডনির সমস্যা হলো আমার ইউরিনের থেকে সব বেরিয়ে যাচ্ছে, মানে প্রস্রাবের দাঁত দিয়ে। পেচ্ছাবের সাথে প্রোটিন চলে যাচ্ছে, পেচ্ছাবের সাথে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রস্রাবের সাথে প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে এবং কিডনির আমার 4 পয়েন্ট ড্যামেজ হয়ে গেছে। আপনার ক্রেটিনাইন রিপোর্টটা হয়েছে?
হ্যাঁ ক্রিয়েটিনাইন বলে একটা রিপোর্ট হয়, ব্লাড রিপোর্ট, ক্রিয়েটিনাইন, করেছি। ওখানে রিপোর্টে কত পয়েন্ট আসছে সেটা বলেছে ওরা? হ্যাঁ ক্রিয়েটিনাইনটা কত পয়েন্ট আছে সেটা জানেন আপনি? না ওটা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখুন যেহেতু শান্তিপুর থেকে বলছেন, আপনি টিভি পর্দার সামনে যান, কেন ব্যাক সাউন্ড আপনার অনেক কিছু আসছে, আপনি টিভিতে ভালো করে শুনতে পারবেন। আপনি শান্তিপুর থেকে বলছেন, শান্তিপুরে দেখবেন কাছাকাছি আমাদের চেম্বার রয়েছে হালি শহরের মধ্যে। প্রত্যেকটা মঙ্গলবার দিন আমরা হালি শহরে থাকি। কিডনির মধ্যে কি হয়, কিডনি কেন কাজ করা বন্ধ হয় এবং কিডনি উপরে আমরা কি ইফেক্ট হলে আমার ক্রিয়েটিনাইনটা বেড়ে যায়। দেখো কিডনি খারাপ হয়েছে, কিন্তু কিডনি খারাপও অনেক কিছু প্রবলেম আছে, কিডনি স্টোনও হতে পারে, কিডনি অন্য অন্য জিনিস। ক্রিয়েটিন বেড়ে যায়। ক্রিয়েটিনাইন কেন বেড়ে যায়? যখন আপনার কিডনিটা ফিল্টারেশন ভালো না করে। আপনি জল খাচ্ছেন কিন্তু জলে ফিল্টারেশনটা হচ্ছে না, তার সাথে আপনার ক্যালসিয়াম প্রোটিনটা ক্রিয়েটিনের এটা কিডনির মধ্যে চলে আসে আর ইউরিনের মাধ্যমে ওটা বেরিয়ে যায়। এটা বেরিয়ে যাওয়ার জন্য কি হয়, ক্রিয়েটিন আপনার যেই ছাঁকুনি আছে, কিডনি যেই ছাঁকুনিটা রয়েছে এটা ব্লক হয়, আর ব্লক হওয়ার জন্য কি হয়, আপনার ক্রিয়েটিনাইনটা ধীরে ধীরে ইনক্রিজ হয়ে যায়, যেখান দিয়ে কিডনি সোয়েলিন, পা ফুলা, এই ধরনের অনেকগুলো বিশেষগুলো সমস্যা হয়। আর এখানে যদি একমাত্র ট্রিটমেন্ট যদি বলা হয়, সেটা কিন্তু হার্ট ট্রিটমেন্ট আছে, সেটা কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট আছে। কেন কি মডার্ন ট্রিটমেন্টের মধ্যে এটা কি করবেন, অনেক দিন আপনাকে চেপে রাখা হবে, মেডিসিন দিয়ে দিয়ে আপনাকে একটু প্রবলেমটা সলভ করবে, কিন্তু একটা সময় পর আপনাকে বলে দেবে এবার এটা ডায়ালিসিস করতে হবে। কিন্তু আয়ুর্বেদে একদমই নেই। কেন, আয়ুর্বেদের মধ্যে একটা জড়ি আছে, তার নাম হচ্ছে পুনর্নবা। আর পুনর্নবা হচ্ছে মানে ওটা যেটা সেল আপনার শরীরে মরে গেছে সেটা আবার নতুন করে জীবন দেওয়া, পূর্ণ জীবন, সেটাই হচ্ছে পুনর্নবা। তো ওই পুনর্নবা দিয়ে কিন্তু আপনার সেল আবার কিন্তু আপনার ইয়ে হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। আর যখনই সেল অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্রিয়েটিনাইন নর্মাল হয়ে যাবে, আর আপনার কিডনি রিলেটেড ট্রিটমেন্ট সারা জীবন করতে হবে না। হ্যাঁ, এর মধ্যে কি আছে, হাই প্রোটিনটা খাওয়া বাদ যায়, যেরকম আপনি মসুরের ডাল খেতে পারবেন না, আপনি একটু অ্যানিমাল ফুড খেতে পারবেন না, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো আমরা কিছুদিনের জন্য বাদ দেব, লাইফ টাইম জন্য অবশ্যই না। যেটা আমি বারবারই বুঝাই, যে কোনো রোগটাকে ভালো করার জন্য প্রিকশন মাস্ট দরকার আছে, কিন্তু এটাও ভাববেন না যে সারা জীবন আমাকে ওই প্রিকশনে থাকতে হবে। তো আপনাকে কিছু লাইফস্টাইল, কিছু টাইম টেবিল আমরা বলবো, সেই টাইমে যদি আপনি ঠিকঠাক করে থাকেন তাহলে কিন্তু কিডনির সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যাবে। তো আজকে যেসব বিষয় নিয়ে বললাম, আর প্লাস এটা আমি বলে দিচ্ছি কোন কোন, কেন অনেক জায়গা থেকে অনেকজনই ফোন করছে আর সবার ফোন ধরা আমার সম্ভব হচ্ছে না, তো তার জন্য আপনাকে বলে দিচ্ছি যে কোন কোন চেম্বারে আর কোন কোন দিন এবং কোন ফোন নাম্বারে আপনি ফোন করে সবকিছু ডিটেলস পাওয়া যাবে। তো দেখবেন দুটো নাম্বার যাচ্ছে 9903595252, আর একটা নাম্বার যাচ্ছে 9903795252। এই দুটো নাম্বার আপনি ফোনে টুকে রাখুন, আজ না হলেও কালকে আপনার এই নম্বরে আপনার দরকার পড়তে পারে, বা আপনি আশেপাশের লোকদের হেল্প করার জন্য এই নাম্বারটা দিতে পারেন। এবং সাথে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 9831368397। এই নাম্বারে আপনার কোনো যদি রিপোর্ট নিয়ে ইনকোয়ারি থাকে, কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এটা আপনি এখানে ফোন করলে পাবেন না, এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন যে এই রিপোর্টের সাথে আর কি রিপোর্ট করা দরকার, বা এই রিপোর্টের মধ্যে কি ভুল আছে, সেটা কিন্তু আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। কেন আমাদের হেল্পলাইন নাম্বারে যে লোকগুলো আছে সেটা কিন্তু পুরো অ্যাস্ট্রোকেট এবং পড়াশোনা করে ওই জায়গা উপরে এসছে, যা আমাদের মতনই টোটালি আপনাকে ওরা হেল্প করে দেবে। তো সেই হিসাবে আপনি অবশ্যই ওখানে ফোন করে একদম বেচিন্তা বেহিচক আপনি ফোন করে সব কিছু ডিটেলসটা নিতে পারেন। আর আপনি কোন কোন চেম্বারে আমাকে পাওয়া যাবে, তো হাওড়ার মধ্যে আমাদের 4টে চেম্বার রয়েছে। হাওড়া বোতলতলা বি গার্ডেনের কাছাকাছি আমাদের চেম্বার আছে। সেন্ট্রাল হাওড়ার মধ্যে হাওড়া সালকিয়াতে চেম্বার রয়েছে, টিকিয়াপাড়াতে চেম্বার রয়েছে, এবং হুদলি সাইড থেকে যারা কিন্তু হাওড়া কানেক্টেড হচ্ছে তারা কিন্তু উত্তর পাড়ায় আমাকে পেয়ে যাবেন। এটা হলো হাওড়ার 4টে চেম্বার। এবার কলকাতায় যদি আসি, তাহলে কলকাতার মধ্যে আমাদের যেটা মেন ব্রাঞ্চ সেটা হচ্ছে যাদবপুর সাউথ সিটি মলে একদম বিপরীত উল্টো দিকে রয়েছে। সেখানে কিন্তু আমাকে প্রত্যেকটা বুধবার দিন আপনি পেয়ে যাবেন ওখানে। এবং যেটা বললাম, শুধু আসলেই হবে না, আগে থেকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, অনেক রাশ থাকে। তো চেম্বারে আপনি ভাববেন যে আমি আজকে ফোন করলে আজকে চলে আসবো, এটা কোনোদিনই পসিবল হবে না। তো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। এর সাথে সাথে আমাদের চেম্বার রয়েছে আপনার হাতিবাগানের চেম্বার রয়েছে। এর সাথে যদি আপনি নর্থ 24 পরগনা, আপনি উত্তর 24 পরগনা থেকে যদি আসছেন তাহলে কিন্তু বারাসাতে চেম্বার রয়েছে। এবং যদি দক্ষিণ 24 পরগনা, যদি ওখান দিয়ে কিন্তু আপনি আসছেন তাহলে আমাদের আমতলা খড়িবেরিয়াতে চেম্বার রয়েছে। এই সব চেম্বারের জন্য আপনাকে ওই একটা নাম্বারেই ফোন করতে হবে যেটা দেওয়া আছে স্ক্রিনে।
এবার যদি আমরা আসি যা একটু হাওড়া ডিস্ট্রিক্ট থেকে যদি বাইরে যাই তাহলে কিন্তু আপনি বর্ধমানে পেয়ে যাবেন আমাকে, আপনি পেয়ে যাবেন আমাকে দুর্গাপুরে, এই দুটো চেম্বারে আমাকে সেম ডে এবং আমাকেই পাবেন। এর সাথে আপনি হালি শহরে পেয়ে যাবেন যদি আপনি নদিয়া সাইডে ফোন করেন, এবং একটু যদি দূরে কৃষ্ণনগরে ওই দিকে যদি আপনি আরও দূরে রয়েছেন তাহলে কিন্তু আপনি বহরমপুরেও আমাকে পেয়ে যাবেন। এর সাথে সাথে মালদা পেয়ে যাবেন, শিলিগুড়ি পেয়ে যাবেন এবং কুচবিহারে পেয়ে যাবেন। সাথে আপনি গুয়াহাটিতে আদার স্টেটের মধ্যেও পেয়ে যাচ্ছেন আমাকে, এবং সাথে সাথে মেদিনীপুরকে অবশ্যই আমরা ভুলি না। তো মেদিনীপুরের মধ্যে অনেক পেশেন্ট আছে অনেক দিন ধরে আমাকে দেখায়, আর ওরা কিন্তু খুবই আমাকে সম্মান দেয়। তো ওরা ওখানেও বলে দিচ্ছি আমরা মেছদায় আমাদের চেম্বার রয়েছে প্রপার, যেটা আপনি পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুরের সেন্ট্রাল যেটা একটা মেছদা রয়েছে। কেন কি সব জায়গা একা যাওয়া একদমই সম্ভব হয় না, আর আমি টোটালি সার্ভিস দিতে চাই পেশেন্টগুলো, তো এই জন্য আমি চেষ্টা করি যে সব চেম্বারে প্রায় আমি যাই। তার সাথে আমাদের সিনিয়র ডাক্তার রয়েছে, আরও লেডি ডাক্তার রয়েছে, ওরাও কিন্তু হেল্প করে আমাকে। এবং সাথে সাথে আপনি যদি পূর্ব মেদিনীপুর থেকে আছেন তাহলে দীঘা সাইডে আপনি হেরিয়া, কোনটাই এবং কাঁথি ওইসব সাইড দিয়ে যদি আসতে চান তাহলে কিন্তু আপনি হেরিয়াতেও আমাদের চেম্বারে কিন্তু অবশ্যই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি আসতে পারেন। আরও আমাদের কিছু জায়গা আছে যেখানে খুলতে স্টার্টিং হচ্ছে, এবং বর্ধমান পেশেন্টগুলো যারা অনেক দিন ধরে আমাদের চেম্বারে আসছে তাদেরকে একটা সুখবর দিতে পারি, যা বর্ধমানে এইবার আমাদের একটা পুরো স্থায়ী চেম্বারটা হয়ে যাচ্ছে, যেখানে আপনি সব দিন ওখানে মেডিসিন পাওয়া যাবে। আগে কি হতো, ওখানে শুধু চেম্বারের দিন মেডিসিন পাওয়া যেত, অন্য দিন একটু মেডিসিন নিলে আপনার একটু প্রবলেম হতো। কিন্তু এইবার আপনাকে বলে দিচ্ছি আফটার দিওয়ালি কিন্তু আপনি ওখানে মেডিসিনটা সব দিন পাওয়া যাবে, যে কোনো দিনই আপনি গেলে আপনি ওখানে ওষুধ পেয়ে যাবেন। অনেক পেশেন্টই যদি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে, বা অনেক পেশেন্টই এটা হয় যে স্যার আজকে ওষুধ পাওয়া যাবে না, আপনি তো দুদিন পরে আসেন। এবার এটা চিন্তা করার কিছু দরকার নেই, আর আমরা এটা সব চেম্বারেই কিন্তু ধীরে ধীরে আপনাকে এটা করছি, যা আপনি যে কোনো দিনই গেলে ওখানে মেডিসিনগুলো পেয়ে যেতে পারেন, এবং সাথে সাথে একটা ডাক্তার যেন অ্যাটেন্ডেন্ট ওখানে সবসময় অ্যাভেলেবেল থাকে। এর সাথে যেটা আমরা বললাম মেডিসিনের সাথে ট্রিটমেন্ট সাথে আমাদের একটা পঞ্চকর্মা ডিপার্টমেন্টটাও রয়েছে, আর এই পঞ্চকর্মা ডিপার্টমেন্টের জন্য আমরা অনেকবারই বলেছি, অনেক লোকজনও নিয়েছে, এখনো আমাদের অনেক লোকজন খোঁজা হচ্ছে। তো যারা কিন্তু কোনো জব অ্যাপ্লাই করতে চাইছেন, বা যেই ডাক্তারগুলো একটু মানে বিএমএস ডাক্তার রয়েছেন আর আমাদের এই সংস্থা জয়েন করতে পারেন, অবশ্যই দেখবেন যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনার নিজের সিভিও পাঠাতে পারেন, সেখানেও আমরা কিন্তু আপনার জন্য অবশ্যই হেল্প করব। এর সাথে সাথে আমরা ফ্র্যাঞ্চাইজিও দিতে স্টার্ট করে দিয়েছি। তো এখন যারা কিন্তু আয়ুষের সাথে যুক্ত হতে চাইছে, আরও লোককে ভালো দেখতে চাইছেন, আর সাথে অবশ্যই আপনি আয়ুর্বেদের মধ্যে যদি থাকবেন অবশ্যই আপনিও অনেক কিছু শিখতে পারবেন। তাহলে কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 9831368397 এই নম্বরটা অবশ্যই টুকে রাখুন, আর এর মধ্যে আপনি ডিটেলসটা পাঠিয়ে দিলে কিন্তু আপনাকে আমরা টোটালি সহযোগ করব আর সহায়ক করব। তো আপনি এই নাম্বারটা সবসময় আপনার কাছে রাখুন। আর রোদ নিয়ে তো যখনই আপনাকে কথা বলতে হয় অবশ্যই কিন্তু আপনি 9903595252 আর 9903795252 এই দুটো নাম্বারে ফোন করে কিন্তু পাওয়া যাবে। আর আজকে এইবার একটু হাতের সময় কম, তো হাতের সময় কম থাকলে আমি যেটা বলি, যা বাড়িতে কি জিনিস করলে আপনি ভালো থাকবেন। তো আপনাকে আমি একটা কথা বলি, যদি আপনি লিভারটাকে ভালো দেখতে চান, যদি আপনি নিজেকে সুস্থ দেখতে চান, তাহলে একটা জিনিস আজকে আপনাকে আমি শেখাবো, যেটা হচ্ছে কাঁচা হলুদ। এবার হলুদের কী পারপাসে কাজ হয়, হলুদ অনেক অ্যান্টিবায়োটিকের কাজ করে। হলুদ আপনার যেহেতু অ্যান্টিবায়োটিক রয়েছে ওই জন্য লিভার ডিটক্সিফিকেশনেও কাজ করে। এবং সাথে সাথে হলুদ আমরা যখন ছোটোবেলার মধ্যে দেখবেন আমরা সাইকেল চালাতে চালাতে পড়ে গেলাম, কোনো একটা চোট লেগে গেল, তাহলে কিন্তু মা কী বলতো, ওই দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে দিয়ে দিলে কিন্তু ভালো হতো। তো আজকে আপনাকে বলবো সবাই এই হলুদটাকে কোনোদিন ভুলবেন না, হলুদ বিপদের সময় অনেক কাজে দেয়। এবার বিশেষ কিছু জানতে হলে সব দিন নজর রাখবেন এই চ্যানেলেই এবং এই টাইমের মধ্যে। আজকের সময় হয়ে উঠছে, এই জন্য বিদায় নিচ্ছি। নমস্কার।